শুধুমাত্র একটা 17টা সংশোধনী আছে, 18 নম্বরের একটা সংশোধনী করার জন্য এই দেশের মানুষ জীবন দেয় নাই। আমি সাক্ষী, আমি আপনাদের 31 দফা ড্রাফট কমিটির 3 জনের একজন সদস্য ছিলাম। আপনারা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের জন্য এই অভ্যুত্থানের আগে থেকে আসলে এখানে কাজ করে আসছেন। অতএব বাংলাদেশকে আমরা যাদের সাথে তখন কাজ করেছিলাম এদেরকে ঐক্যমত্য কমিশনে পাই নাই, যাদের সাথে কাজ করেছিলাম সেই নেতৃত্বকে এখন আসলে সংস্কারের পক্ষে কথা বলার জন্য সামনে পাই নাই। বিএনপির যেই নেতৃত্ব এখন আসলে উকিলের মতো যারা করেন এবং যারা সংশোধনের বদলে সংস্কারের বদলে সংশোধনের পক্ষে কথা বলেন, তাদেরকে আমরা আন্দোলনের সময় পাই নাই, ড্রাফট করার সময় পাই নাই, একজোট হওয়ার সময়, 31 দফার সময় আমরা পাই নাই। আমরা এখানে রিজভী ভাই 84 সালে গুলি খেয়েছেন, 22 তারিখের ডিসেম্বরে গুলি খাওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত জনগণের পথ থেকে সরে যায় নাই। রিজভী ভাইকে সামনে রেখে বিএনপির নেতৃবৃন্দকে সালাম ভাই এখানে আছেন, অন্যরা যারা আছেন, যারা রাজপথে ছিলেন, এই তরুণ ছাত্ররা আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই যাত্রাবাড়িতে লড়াইয়ের ময়দানে ছিলেন, তারা নিজেদের বুকের উপরে হাত রেখে চিন্তা করেন বাংলাদেশ নির্মাণ করার জন্য লড়াইটা আপনারা শুরু করেছিলেন। সেই বাংলাদেশ যেন কারো ষড়যন্ত্রে, কারো চক্রান্তে, কারো ইগোর জন্য সেই বাংলাদেশ যেন আমাদের হাতছাড়া না হয়। আমরা যেন আবার মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা বাণিজ্যের আলাপ যেরকম হয়, এই জুলাইকে নিয়ে আবার ব্যবসা বাণিজ্য, জুলাইয়ের সুযোগ দিয়ে জনগণকে আবার ধোঁকা দেওয়ার পরিস্থিতি যেন না হয়। আমরা যেন বারবার এই যাত্রাবাড়ি সহ সারা বাংলাদেশে মাথা উঁচু করে জুলাইয়ের কথা বলতে পারি, সেই পরিস্থিতি তৈরি করার আহ্বান জানিয়ে এবং সেই লড়াইয়ে আমরা আপনাদের সাথে অতীতের মধ্যে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি।